যে ব্রেকিং এ আরো একবার নজর রাখবো ইডি দপ্তরে হাজিরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। আর সেই মামলাতে চন্দ্রনাথ সিনহাকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শিক্ষক নিয়োগ নিয়ে চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ ইডির। কি কি জিজ্ঞাসাবাদ করা হতে পারে, কি কি প্রশ্ন করা হতে পারে, আরো বিস্তারিত এই বিষয়ে অনুপ আমাদের জানাতে পারবে। অনুপ, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তাকে তলব করা হয়েছিল। নির্ধারিত সময়ের আগে তিনি ইডি দপ্তরে এসে উপস্থিত হয়েছেন। মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে ক্ষেত্রে প্রথম একেবারে গ্রেপ্তার করা হয় কুন্তল ঘোষকে, এবং কুন্তল ঘোষকে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে সিনার পার্কে যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তল্লাশি করে এবং সেখান থেকে ডায়েরি উদ্ধার হয়েছিল। ডায়েরির মাঝের পাতায় কিন্তু একেবারে উল্লেখ করা ছিল এজেন্ট হিসাবে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। এরই পরবর্তী ক্ষেত্রে বীরভূমে তার যে একেবারে বাড়ি, সেই বাড়িতে কিন্তু ইডির পক্ষ থেকে তল্লাশি করা হয় রাতভর, এবং সেই তল্লাশি অভিযানে 41 লক্ষ টাকা উদ্ধার হয় এবং তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে ইডিকে তিনি কিন্তু পাল্টা চিঠি করেছিলেন তার টাকার উৎস এবং মোবাইল ফোন ফেরত পাওয়ার জন্য আইনজীবী মারফত। কিন্তু সেক্ষেত্রে লক্ষ্য করা যায় যে একেবারে ইডির পক্ষ থেকে আবার তাকে তলব করা হলো, এবং তলব করার কারণ যে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল, সেই মোবাইল ফোনের বেশ কিছু তথ্য দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই আজকে তলব করা হয়েছিল। এবং 41 লক্ষ টাকার উৎস তিনি কিভাবে জমা দিয়েছেন এই সমস্ত তথ্য যেমন জানতে চায়। অন্যদিকে কুন্তল ঘোষ যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার ডায়েরিতে মাঝের পাতায় কেন তার নাম এজেন্ট হিসেবে উল্লেখ ছিল, কিভাবে লেনদেন, আর্থিক লেনদেন কিভাবে আদৌ হয়েছিল কিনা, কিভাবে হয়েছিল, এই সমস্ত বিষয় জানতে চায়। ইতিমধ্যে ইডির পক্ষ থেকে তদন্তকারী 3 জন আধিকারিক তাকে জিজ্ঞাসাবাদ করছে, এবং এখনো পর্যন্ত প্রত্যেকটি বিষয় কিন্তু তাকে বয়ান লিপিবদ্ধ করা হচ্ছে। ইডির পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ দীর্ঘ সময় ধরে চলে বলে এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। সোনিয়া, বেশ। আর এবার নজর রাখবো চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, তাকে বদলি করলো স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বদলি করা হলো, কারণ এই বিরূপাক্ষ বিশ্বাস তিনি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এবং তার নামে একাধিক অভিযোগ রয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে অভিজিৎ আমাদের জানাতে পারবে। অভিজিৎ, বর্ধমান মেডিকেলের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। এবার তাকে বদলি করে দেওয়া হলো কাকদ্বীপের মহকুমা হাসপাতালে। তো এই জায়গা থেকে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে, এই যে 1 বছর আগের অডিও ভাইরাল হলো, তারপরে কিন্তু বিতর্ক তৈরি, একাধিক অভিযোগ আর এই বদলি। অভিজিৎ, শোনা যাচ্ছে? অভিজিতের কাছে ফিরবো, তবে তার আগে আরো একবার জানাই, কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করে দেওয়া হয়েছে বিরূপাক্ষ বিশ্বাসকে। কদিন আগেই বিরূপাক্ষ বিশ্বাসের একটি অডিও রেকর্ডিং ভাইরাল হয়ে যায়, এবং সেখানে সেই সময় সেই অডিওতে শোনা যায় যে এক ইন্টার্নকে হুমকি দিচ্ছেন তিনি, এবং ভাইরাল অডিও প্রকাশ হয়। আর তার কয়েকদিনের মধ্যেই এই বদলি। আরো বিস্তারিত অভিজিৎ জানাতে পারবে আমাদের। অভিজিৎ, এই অডিও ভাইরাল হলো যা 1 বছর আগের, আর সেই অডিও ভাইরাল হওয়ার পরই এই বদলি, কারণ সেই অডিওকে ঘিরে নানা বিতর্ক, নানা অভিযোগ সামনে এসেছিল। সোনিয়া, যেভাবে এই ভাইরাল অডিওতে গত বছর 1 বছর আগে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্নকে যেভাবে হুমকি দেওয়া হয়েছিল, এবং তাকে দেখে নেওয়ার হুমকি, এমনকি প্রাণে মারারও হুমকি দেওয়া হয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতে এবং সম্প্রতি বর্ধমান মেডিকেল কলেজ জুড়ে যে আন্দোলন শুরু হয় ছাত্রদের, এবং একই সঙ্গে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা IM এর চিকিৎসকদের একাংশ তারা অভিযোগ করেছিলেন যে গত 9ই আগস্ট আরজিকর হাসপাতালে যে ঘটনা হয় সেখানে কেন বিরূপাক্ষ গিয়েছিল, এবং এই সমস্ত কারণ মিলিয়েই রাজ্য স্বাস্থ্য দপ্তর বিরূপাক্ষ বিশ্বাসকে বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি ডিপার্টমেন্টের সিনিয়র রেসিডেন্ট পদ থেকে তাকে বদলি করলো একদম দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ মহকুমা হাসপাতালে, সেখানকার সিনিয়র রেসিডেন্ট প্যাথোলজি ডিপার্টমেন্টে। এবং এই বদলির পর স্বভাবতই চিকিৎসকরা যারা আন্দোলন করছেন, যারা জুনিয়র ডাক্তাররা, তারা কিন্তু যথেষ্টই তাদের স্বাগত জানিয়েছেন এই সিদ্ধান্তকে। সোনিয়া, বেশ অভিজিৎ। ভাইরাল অডিও ঘিরে বিতর্ক, আর তারপরই বদলি করে দেওয়া হয় বিরূপাক্ষ বিশ্বাসকে। এবার কাকদ্বীপে তাকে বদলি করা হয়েছে, কিন্তু কাকদ্বীপে ছবিটা ঠিক কি এই মুহূর্তে? বিরূপাক্ষ বিশ্বাস, তার বিরুদ্ধে ক্ষোভ, কাকদ্বীপেও সেই ছবি ধরা পড়ছে। দেখুন, একেবারে প্ল্যাকার্ড নিয়ে রীতিমতো বিক্ষোভের ছবি হাসপাতালের গেটের সামনে। আমরা তাই বলতে চাই, কাকদ্বীপের মতো জায়গায় গোটা পশ্চিমবাংলার কোথাও যেন এই দক্ষিণ মানুষদের তাইরা হয়। এখনো বিচার পায়নি আমাদের বোন। সমস্ত হাসপাতালগুলোতে স্বাস্থ্য জালিয়াতি শুরু করেছে। বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, আমরা ছবিটা দেখাচ্ছিলাম, এখনো কি একই ছবি ধরা পড়ছে? কারণ এই চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে বদলি করা হয়েছে কাকদ্বীপে, কিন্তু সেখানে তো মানুষের ক্ষোভ নজরে আসছে।
হ্যাঁ দেখো, এখন পর্যন্ত কিন্তু তাদের এই যে সিপিএম এর বিক্ষোভ কর্মসূচি কিন্তু চলছে প্রায় 1 ঘন্টা হতে চললো। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, কাকদ্বীপ হাসপাতালের একদম গেটের সামনে তারা একদম পাহারাদারের মতো দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে যে ডাক্তারবাবুকে এখানে বদলি করা হয়েছে তাদেরকে কোনো মতেই তাকে কিন্তু এই হাসপাতালে ঢুকতে দেওয়া হবে না। এমনকি তারা বলছেন যদি ঢুকতে হয় তাদের দেহর উপর দিয়ে এই ডাক্তারবাবুকে ঢুকতে হবে, এমনটাই কিন্তু তারা কিন্তু অভিযোগ করছে। এবং তারা যেটা বলছেন, যতক্ষণ না এই ডাক্তারবাবু ঢোকে ততক্ষণ কিন্তু এই যে বিক্ষোভ কর্মসূচি কিন্তু চলবে। এবং এর পাশাপাশি এই মানে যত সময় গড়াচ্ছে কিন্তু মানুষজনও আরো ভিড় করছেন। এবং এই মুহূর্তে এখন যেটা যে গেটের 2টো গেট রয়েছে কাকদ্বীপ হাসপাতালে, 2টো গেটের মুখেই একদম যেটা বলে নজরদারি চালানো হচ্ছে যে এই ডাক্তারবাবু কখন ঢুকবে সেই অপেক্ষা করা হচ্ছে। বিরূপাক্ষ বিশ্বাসকে ভিতরে ঢুকতে দেবেন না, এখনো কি তারা সেই দাবিতেই অনড় রয়েছেন যে তারা হাসপাতালের ভিতর যেতে দেবেন না? হ্যাঁ একেবারেই, দেখো এইভাবেই কিন্তু সব 2টো গেটের মধ্যেই কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে। তারা কিন্তু মাইকে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং একটা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। কোনো মতে ডাক্তারবাবুকে এই কাকদ্বীপের হাসপাতালে ঢুকতে দেবেন না, এমনটাই কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। আচ্ছা বেশ, গোটা ভারতবর্ষের সব রাজ্য এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যখন এই সমস্ত বার্তা আসছে যে তিলোত্তমার বিচার চাই, নির্যাতিতার বিচার চাই, এবং যা আমরা ছবিতে দেখছি, যা ভিডিওতে দেখছি, তাতে এই বিরূপাক্ষ বিশ্বাস ওখানে তাকে ছবিতে দেখা গেছে। এখন এই মুহূর্তে তাকে কাকদ্বীপে এখানে সুপারে জয়েন করার জন্য পাঠানো হচ্ছে। একে জয়েন করানো যাবে না, আগে বিচার হোক। আর ওর যে নাম উঠেছে ও নিজে প্রমাণ করুক যে আমি কেউ না, আমরা ঢুকতে দেবো না, আমরা আটকে দেবো, দরকার হলে আমরা শুয়ে পড়বো এখানে। আমরা প্রতিবাদ জানাচ্ছি, ওনাকে এই হাসপাতালে আমরা ঢুকতে দেবো না, কারণ এখানেও উনি এরকম একটা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে। যতক্ষণ উনি আসবেন ওনাকে আমরা ঢুকতে দেবো না, ততক্ষণ আমরা রাস্তায় আছি। আর এই আর্যিকর কাণ্ডের যতক্ষণ না তার শাস্তি, দোষীদের শাস্তি দেওয়া হয়, তাদের জন্য আমরা প্রতিদিন আমরা হচ্ছে কি রাস্তায় নামছি। এবং কিন্তু এই যে বদলির সিদ্ধান্ত, এর আগে যে ভুরি ভুরি অভিযোগ বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে, কোথা থেকে সূত্রপাত? 1 বছর আগের একটা অডিও ভাইরাল হয়েছে এবং সেই অডিওতে দেখা যাচ্ছে যে রীতিমতো হুমকি দিচ্ছেন চিকিৎসক পড়ুয়াকে বিরূপাক্ষ বিশ্বাস। ঠিক কি ছিল সেই অডিওয়ে, কি শোনা গিয়েছিল, কিভাবে হুমকি দিচ্ছিলেন ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, শোনাবো। হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি। ডাক্তার কবে হবি? মানে তো পাস করে করবি, ইন্টার্নশিপ করে তো ইন্টার্নশিপ কমপ্লিট হবে মে মাসে। তার যদি সার্টিফিকেট না পাস তাহলে কি হবে? কেন ধরবি তো 10,000 করে মেডিকেল কাউন্সিলে? কেন কথা বলছি যে চন্দ্রমণি ঝাড় নাম শুনেছিস? ওটা আপনি দিয়েছিলাম, বছর পরে কি গেছে? তো তাকে দিয়ে গেল। আমি তো কিছু করিনি দাদা। কেন কি হয়েছে? কিছু করিস, বিয়েতে করিস। আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, না শুনেছিস? সঙ্গে সঙ্গে যখন যেদিন ঢুকে সবাই পাঠিয়ে দেবো থেকে, সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। বিএসএ করতে চাস কি করিস না করিস আমার ঘুরি কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? কর ভালো করে, যা করার কর, কিন্তু কলেজে বাইরে কর। 1 নম্বর। দ্বিতীয়ত তুই যদি কথা না শুনবি, আমি তোকে 2বার ফোন করবো না, কাউকে 2বার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করে নিবি। প্রিন্সিপাল আছে, ডিন আছে, আর কে আছে তোর ঘরকে জিজ্ঞাসা করে নিস। তৃতীয় কথা, ঠিকঠাক কথা না থাকলে তোর রেজিস্ট্রেশন আসতে দেবো। কি হয়েছে এটা মাথায় রাখিস। ঠিকঠাক না থাকলে তোর রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস, ঠিক আছে? 1 বছর কোর্টে করবি, চাস এসব আমি যাস না কোনটা। আর আমার নামে যদি কমপ্লেন করতে হয়, নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? মেইন বয়েজ হস্টেলে তুলে দেবো আমি, 500-600 ছেলেকে নিয়ে গিয়ে। সব এমবিবিএস পড়ে, বাইরে ছেলে ঢোকাবো না। এমনি মরে যাবি, কেন করছিস এগুলো? শোনালাম সেই ভাইরাল অডিও, ইন্টার্নকে হুমকি ফোনের অডিও ভাইরাল হয়েছে এবং আরজিকরের আবহে এই বিস্ফোরক অডিও ভাইরাল, যেখানে মেডিকেল সিন্ডিকেটের উল্লেখ, থ্রেট কালচারের অভিযোগ বারবার করে উঠে এসছে। অভিযোগকারী চিকিৎসক তিনি কি বলছেন শোনাবো, কিন্তু তার আগে শোনাবো যে বিরূপাক্ষ বিশ্বাস এবং বিরূপাক্ষ বিশ্বাস কিন্তু তিনি স্পষ্ট বলছেন যে না, এই যে গলা শোনা যাচ্ছে ভাইরাল অডিওতে, এই গলা তার নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিয়ে কিছু করা হয়েছে। এই অডিও যে গলা শোনা যাচ্ছে তা তার নয়। কিন্তু পাল্টা অভিযোগকারী চিকিৎসক তিনি বলছেন যে না, বিরূপাক্ষ বিশ্বাসই ফোন করেছিলেন তাকে।
মেডিকেল কলেজগুলির নিরাপত্তায় প্রথম দফায় 40 কোটি টাকা মঞ্জুর। নবান্নের তরফ থেকে সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে একাধিক পদক্ষেপ। দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরু করার নির্দেশ রাজ্যের। আরো বিস্তারিত এই বিষয়ে আপডেট দিতে পারবে সোমরাজ, রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই 40 কোটি টাকা মঞ্জুর করেছে নবান্ন রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে। মূলত রাজ্য জুড়ে 28টিরও বেশি মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটগুলির নিরাপত্তা ব্যবস্থা সাজাতে চেয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে একটি প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাব ইতিমধ্যে অনুমোদন দিয়েছে নবান্নের শীর্ষ মহল বলেই সূত্রের খবর, এবং সেখানেই স্পষ্টভাবে জানানো হচ্ছে যে 40 কোটি টাকা অনুমোদন দেওয়া হচ্ছে। বিশেষত 28টি মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট মিলিয়ে 7000টি সিসিটিভি, 900টি রেস্টরুম, 2000 সিকিউরিটি কর্মীর রিকুইজিশন দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের তরফে, এবং সেই প্রস্তাবের অনুমোদন চাওয়া হয় নবান্নের কাছ থেকে। নবান্নের তরফে সেই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে এবং দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরু করে কাজ শুরু করা যায় কিভাবে তা নিয়েও নির্দিষ্ট নির্দেশ স্বাস্থ্য দপ্তরের তরফে দেওয়া হচ্ছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ সোমরাজ। আরজি করের প্রতিবাদ এবার রাজপথে। নির্যাতিতার মা বাবাও আরজি করের এই প্রতিবাদে সামিল হচ্ছেন। এবার নির্যাতিতার মা বাবাও রাজপথে নামছেন। শুধু নির্যাতিতার মা বাবা নয়, নির্যাতিতার পরিবারের সদস্যরাও প্রতিবাদে যোগ দেওয়ার কথা রয়েছে তার পরিবারের সদস্যদেরও। পরিবারের লোক যাবে, পরিবারের লোক যাবে, আর আপনি আপনার সেটা পরিবারের লোক করা হয়নি। কখন যাব ঠিক হয়নি, আপনি যাবেন, জানতেই পারবেন আপনারা। আরজি করেই যাবো আমরা। যাবেন, কখন যাবেন এটা কালকে যাবেন। আন্দোলনরত চিকিৎসকরাও বলছেন, যদি নির্যাতিতার মা বাবা আসেন এই প্রতিবাদে সামিল হন তাহলে তাদের মনোবলও বাড়বে। আজকে আমাদের রাত 9টায় যে অনুষ্ঠানটা, বিচার পেতে আলোর পথে রশনি সে ন্যায় তাক, এই অনুষ্ঠানটি আজকে সারা দেশে এবং সারা বাংলায় পালন হবে। রাত 9টায় সবাইকে অনুরোধ করছি আমরা, ঘরের লাইট বন্ধ করে রাস্তায় মোমবাতি নিয়ে এসুন এবং ক্যান্ডেল লাইট মার্চ করুন এবং মানববন্ধন করুন এবং দাবি তুলুন, যে ন্যায় বিচারের দাবি তুলুন। তাই এই অনুষ্ঠানটি আরজি কর মেডিকেল কলেজের বুকেও যে আমরা অনুষ্ঠিত করব, সেখানে রাত 8টার সময় যে আমাদের কলিগ যিনি মারা গেছেন তার ফ্যামিলি আমাদের এখানে এসে যুক্ত হবে। আমাদের মনোবল তাতে আরও বাড়বে এবং রাত 9টায় আমাদের এই অনুষ্ঠানটি এখানে সূচনা তারা করবেন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার। সোমবার তাকে গ্রেপ্তার করে সিবিআই। অনেকেরই প্রশ্ন, গ্রেপ্তার তো করা হয়েছে দুর্নীতির অভিযোগে। মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনে যে আসল মামলা, তার বিচার হবে কবে? এ নিয়ে সরব বিশিষ্টরাও। সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করেছে সিবিআই। রেপার মার্ডারের জন্য তো গ্রেপ্তার হয়নি, দুর্নীতির জন্য গ্রেপ্তার হয়েছে। আমাদের আন্দোলন ধর্ষক এবং খুনি তাকে নিয়েও, সেই কারণে যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে আমাদের আরো অন্যান্য যে দাবি আছে সেগুলো যতক্ষণ না মানা হচ্ছে, রাস্তায় মানুষ থাকবে। সোমবার রাতে যখন সন্দীপকে গ্রেফতার করে সিবিআই, তখন লালবাজার অভিযানে আরজি করে জুনিয়র ডাক্তাররা। পথে বসে তারা তখন প্রতিবাদে সরব। প্রাক্তন অধ্যক্ষের গ্রেফতারির খবর পেতেই তারা উচ্ছ্বাসে ফেটে পড়ে। সন্দীপ ঘোষের গ্রেফতারিতে উচ্ছ্বাস, কিন্তু জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলনে অনড়। তাদের প্রশ্ন, সন্দীপ ঘোষকে তো দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে, কিন্তু মূল যে মামলা, সেই ধর্ষণ খুনের বিচার কতদিনে মিলবে? সন্দীপ ঘোষকে যেটা গ্রেপ্তার করা হয়েছে অবভিয়াসলি গুড নিউজ, বাট আমাদের যেটা দাবি ছিল সেটা কিন্তু দিদিদের, দোষীদের আইডেন্টিফাই করা এবং তাদেরকে অ্যারেস্ট করা। সন্দীপ ঘোষকে কিন্তু সেই জন্য অ্যারেস্ট করা হয়নি, ওনাকে ফাইন্যান্সিয়াল কজ দেখিয়ে সিবিআই অ্যারেস্ট করেছে। প্রথম দিন থেকে বলা হচ্ছে সঞ্জয় রায় তো একজন ডেফিনেটলি হতে পারে না, আরো ডেফিনেটলি অ্যাকিউজ আছে। তাদেরকে মানে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছাড়া তাদেরকে ধরা হোক, শনাক্ত করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটাই আমাদের দাবি। সেই তো উনি তো দুর্নীতি মামলায়, আর আমার মেয়ে তো দুর্নীতির বলি কালকে বারবার বলেছি। আশা করছি যে দুইজন মিলে দুর্নীতি এবং খুন ধর্ষণের যে মামলার যে বিচার মানে তদন্ত চালাচ্ছে সিবিআই, তার একটা সাকসেস খুব শিগগিরই পাবে, এটাই আশা রাখছি। মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পরেই সামনে আসে সন্দীপ ঘোষের নানা কীর্তি।
আরজি করের অধ্যক্ষের চেয়ারে বসে ভুরি ভুরি দুর্নীতি করেছেন বলে অভিযোগ। দুর্নীতির তদন্ত প্রথমে রাজ্যই শুরু করে। গত 19 আগস্ট দুর্নীতির তদন্তে সিট গঠন করে রাজ্য সরকার। আর্থিক দুর্নীতি নিয়ে অনেক আগেই ভিজিল্যান্স ডিপার্টমেন্টে অভিযোগ করেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। 22 আগস্ট হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। পরের দিনই আরজি করের দুর্নীতির তদন্তভার সিবিআই কে দেয় হাইকোর্ট। সেই দুর্নীতির মামলায় সোমবার গ্রেপ্তার সন্দীপ ঘোষ, পাশাপাশি তার ঘনিষ্ঠকেও গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সমাজের সর্বস্তরে দাবি আরজি করের বিচার চাই। এরই মাঝে গ্রেপ্তার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। এতে অনেকেরই প্রশ্ন, গ্রেপ্তারই তো হলো দুর্নীতির মামলায়, আসল যে ধর্ষণ খুনের মামলা তার কি হলো? সিবিআই তদন্তের কিনারা হবে কবে? কবে মিলবে বিচার? নিউজ 18 বাংলা।